আইপিএসটি বর্তমানে ইকো মুডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন আপনারা ইউপিএস মুডে কীভাবে নিয়ে আসবেন। ইউপিএস মুডে নিয়ে আসতে হলে আপনাদের এখানে পাওয়ার যে বাটন আছে এটা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে। দেখেন প্রেস করে ধরছি, এই দেখেন এটা কালারটা সাদা হয়ে গেল এবং এটা অটোমেটিক ইউপিএস মুডে চলে আসলো। তো এই ইউপিএস মুড কী জন্য দেওয়া হয়েছে? ইউপিএস মুডটা হচ্ছে আপনারা যারা সেন্সিটিভ ডিভাইস যেমন রাউটার, অনু এবং হচ্ছে সিসিটিভি ক্যামেরা ইউজ করবেন, তারা হচ্ছে এই ইকো মুডে দিলে আপনার এই ডিভাইসগুলো রিস্টার্ট নেবে, মানে বন্ধ হয়ে আবার চালু হবে, ঠিক আছে। আর যদি আপনারা ইউপিএস মুডে ইউজ করেন তাহলে আপনার ডিভাইসগুলো রিস্টার্ট নেবে না, এটা আপনার পাওয়ার ব্যাকআপ ধরেই থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি লুমিনাস ব্র্যান্ডের ইভো ডি 1050 মডেলের একটি স্কোয়ার ওয়েভ আইপিএস। এই আইপিএসটি লুমিনাস ব্র্যান্ডের একটি আপডেট আইপিএস। আপনারা সবাই জানেন লুমিনাস হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড যা বাংলাদেশে খুবই পপুলার। এই ইভো ডি 1050 মডেলের আইপিএসটি এটা 900 ভিএ 756 ওয়াটের একটি আইপিএস। আইপিএসটি আনবক্সিং করলে আপনারা পেয়ে যাবেন একটা এক্সট্রা ফিউজ এবং একটি ওয়ারেন্টি কার্ড। আইপিএসটির 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আইপিএসটি খুবই সুন্দর দেখতে, সাইজে মোটামুটি অনেক ছোট কিন্তু ওয়েট অনেক বেশি। আইপিএসের পিছন সাইডে যদি আপনাদেরকে দেখাই, এর পিছনে রয়েছে একটি কুলিং ফ্যান। এখানে আপনার ব্যাটারি সিলেকশনের জন্য একটা সুইচ দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার একটা ফিউজ ব্যবহার করা হয়েছে সেফটির জন্য। এটা হচ্ছে আপনার আউটপুট লাইন। এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনারা স্পেসিফিকেশন দেখতে পারবেন। আইপিএসটিতে আপনারা টল টিউবলার, ফ্ল্যাট টিউবলার এবং এসএমএফ অথবা পাউডার জাতীয় যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারবেন। আইপিএসটির সামনে এলসিডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার পাওয়ার অফ অন সুইচ। এর পাশে রয়েছে আপনার ওয়ার্নিং ইন্ডিকেটর, যদি আপনার কোনো প্রকার ওয়ার্নিং দেয় আইপিএস সেক্ষেত্রে এই ইন্ডিকেটরটা জ্বলবে। এখানে রয়েছে ইকো মুড এবং ইউপিএস মুড, যে মুডে থাকবে এই মুডে ইন্ডিকেটর জ্বলবে। এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর। এটা হচ্ছে মেইনস অন, যখন আপনার বিদ্যুতে থাকবে তখন হচ্ছে মেইনস অন, এই ইন্ডিকেটরটা জ্বলে থাকবে। আইপিএসটি 12 ভোল্ট অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম একটি আইপিএস এবং লুমিনাস কোম্পানির স্পেসিফিকেশন অনুযায়ী আইপিএসটির ওজন 13 থেকে প্রায় 14 কেজি হয়ে থাকে। এই আইপিএসটিতে ব্যবহার করা হয়েছে শর্ট সার্কিট প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন এবং ব্যাটারি ডিপ ডিসচার্জ প্রোটেকশন। আইপিএসটিতে এখানে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা ম্যানুয়াল বুক অর্থাৎ স্পেসিফিকেশন সহ এটি অপারেটিং সিস্টেমের সব কিছু দেখতে পারবেন। আইপিএসের চার্জিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে এইখানে স্পেসিফিকেশনে উল্লেখ আছে আইপিএসটি সর্বোচ্চ 17 এমপিয়ারে ব্যাটারিকে চার্জ করতে পারে। তো আজকে আপনাদেরকে আমরা আইপিএসটি সরাসরি টেস্ট টেবিলে সংযোগ দিয়ে দেখাবো যে আইপিএসটি সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত লোড আউটপুট দিতে পারে। স্পেসিফিকেশন অনুযায়ী আইপিএসটি 756 ওয়াট পর্যন্ত লোড আউটপুট দিতে পারে। এখন আমরা এখানে সরাসরি দেখব আইপিএস থেকে কত ওয়াট পর্যন্ত লোড আউটপুট আমরা পাই। তো এখানে দেখেন বিদ্যুতের লাইন অফ করা আছে। আমরা এখন আইপিএসটি অন করে দিব। কারণ আইপিএসটি অন হয়েছে, ইকো মুডে আছে বর্তমানে। এখন এই যে আমাদের টেস্ট টেবিলে পাওয়ার চলে আসছে। আমরা এখন এখানে লোড দিচ্ছি 200 ওয়াট, 400 ওয়াট, 500 ওয়াট, 600 ওয়াট। দেখেন 600 ওয়াট লোড চলতেছে, ব্যাটারি ইন্ডিকেটর জ্বলতেছে, আমাদের ছোট ব্যাটারি থেকে চলতেছে। তো 600 ওয়াট লোড চলতেছে। তো যদিও আইপিএসটিতে স্পেসিফিকেশন দেওয়া আছে 756 ওয়াট পর্যন্ত লোড চলবে, কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে দেখছি এটা আপনার 650 ওয়াট পর্যন্ত আপনারা লোড আউটপুট পাবেন। এখানে আমাদের 50 ওয়াট বা 40 ওয়াটের কোনো বাল্ব নাই, যার কারণে আমরা 600 ওয়াট পর্যন্ত চালায় দেখাইলাম। এখন আমরা বিদ্যুতের লাইনটা অন করে দিই। দেখেন এখন আমাদের বিদ্যুৎ থেকে চলতেছে মেইনস অন, বিদ্যুতের লাইন চলে আসছে। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, আপনারা কখনোই একটা আইপিএসের সর্বোচ্চ যে লোড আউটপুট আছে মানে যে ক্ষমতা, এই সর্বোচ্চ লোড দিয়ে কখনো আপনারা আইপিএসটি চালাবেন না। সবসময় আপনারা 100 থেকে 150 ওয়াট ফ্রি রাখবেন, তাহলে আপনার আইপিএসটি অল্পতে গরম হবে না, আইপিএসটি অনেক দিন লং লাস্টিং করবে। আর সবসময় আইপিএসের সাথে আইপিএস নির্ধারিত যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো ইউজ করার চেষ্টা করবেন।
এখন বর্তমানে আমাদের বাংলাদেশে লিথিয়াম আয়ন ব্যাটারি অনেক জনপ্রিয় হয়ে উঠছে, কিন্তু এখনও সব জেলায় সেটা জনপ্রিয়তা পায়নি বা এটার ব্যবহারও অনেকে জানে না। কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু সব ধরনের আইপিএসে সাপোর্ট করে না, এটা অনেকেই আপনারা আমাদেরকে কমেন্ট করে থাকেন বা মেসেজ করে থাকেন। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য আলাদা আইপিএস রয়েছে, সেই আইপিএসগুলো আলাদা হয়ে থাকে এবং তাদের স্পেসিফিকেশনে উল্লেখ করা থাকে। তো এই লুমিনাস ব্র্যান্ডের আইপিএসটি বর্তমানে ইকো মুডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন আপনারা ইউপিএস মুডে কীভাবে নিয়ে আসবেন, ইউপিএস মুডে নিয়ে আসতে হলে আপনাদের এখানে পাওয়ার যে বাটন আছে এটা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে। তাই প্রেস করে ধরছি, এই দেখেন এটা কালারটা সাদা হয়ে গেল এবং এটা অটোমেটিক ইউপিএস মুডে চলে আসলো। ঠিক আছে, তো এই ইউপিএস মুড কী জন্য দেওয়া হয়েছে? ইউপিএস মুডটা হচ্ছে আপনারা যারা সেনসিটিভ ডিভাইস যেমন রাউটার, অনু এবং হচ্ছে সিসিটিভি ক্যামেরা ইউজ করবেন, তারা হচ্ছে এই ইকো মুডে দিলে আপনার এই ডিভাইসগুলো রিস্টার্ট নেবে, মানে বন্ধ হয়ে আবার চালু হবে। ঠিক আছে, আর যদি আপনারা ইউপিএস মুডে ইউজ করেন তাহলে আপনার ডিভাইসগুলো রিস্টার্ট নেবে না, এটা আপনার পাওয়ার ব্যাকআপ ধরেই থাকবে। তো আপনারা যারা 3 থেকে 4টি সিলিং ফ্যান, 5-7টি এলইডি লাইট, রাউটার, অনু এই লোডগুলো চালাতে চান, তারা চাইলে এই লুমিনাস ব্র্যান্ডের ইভো ডি 1050 মডেলের স্কোয়ার ওয়েভ আইপিএসটি নিতে পারেন। আইপিএসটি রয়েছে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আইপিএসটি নিতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানা শাখাওয়াত এন্টারপ্রাইজ, কেরানীপাড়া চৌরাস্তার মোড়, পিটিআই রোড, রংপুর সদর। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইপিএস বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।